জীবনে বিয়ে করুন না। আমি ফেরেশতা হতাম তাহলে কি ওর বিয়ে করতাম? তোর সংসারে তুই থাক, আমি থাকবো না। তোর কপালে দুঃখ আছে। শেষ পর্যন্ত মুক্তার তাকে রাখতে পারলাম না, সবাই আমাকে ক্ষমা করে দিলেন। একাধিকবার চেষ্টা করার পরও মুক্তাকে আটকাতে পারল না আলম হাসান। শেষ পর্যন্ত আলম হাসানের সংসার ছেড়ে বিদায় নিল মুক্তা। আলম হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে রহস্যজনক দুটি পোস্ট করে। লেখাগুলো ছিল ঠিক এরকম: নামাজ পড়িয়া আল্লাহরে কইতাম, আল্লাহ তারে ভালো করিয়া দিও, তার যত গুনাহ আছে ক্ষমা করে দিও। সে যেন তার অতীত জীবনের দুর্বিষহ মুহূর্তগুলো ভুলে যায়, কিন্তু সেও নষ্ট হয়ে গেল। আমাকে সবাই মাফ করে দিয়েন। ওর যদি বিয়ে না হতো আমাকে তো বিয়ে করতো না, আমার যদি বিয়ে না হতো, ডিভোর্সই না হতাম, আমি কি ওর বিয়ে করতাম? তো দুইজনেরই অতীত আছে, সব মিলাই আমরা দুজনের মিলে নিয়েই বিয়ে করছি। আমি আলম হাসানের সংসার করতে চাই না, সে আমাকে নির্যাতন করে সব সময়। আলম হাসানের দ্বিতীয় পোস্টটি ছিল: এত ভালোবাসাও সংসারটা বাঁচানো গেল না। যার যাওয়ার জায়গা অনেক আছে, তারে দুনিয়ার যত সুখ ভালোবাসা দেন না কেন তাকে আটকাতে পারবেন না। আলম হাসান গতকালকে পরপর এমন দুটি পোস্ট করে সবাইকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় মুক্তা তার কাছে আর নেই। সংসার করবে না মানে বাজে ব্যবহার করছে, মারধর শুরু 3 দিন পরেরতেই। কিন্তু যেই ওই সাংবাদিক প্রেস মিটিং টিটিং আসে তখন ওর মনে হয়ে যায় যে আমার বউ ভালো, ফেরেশতা, এমনি আমি সংসার করব। মানে সিম্প্রতি আদায় করার জন্য, পুরো পৃথিবীর কাছে ভালো সাজার জন্য বলে যে ওর নিয়ে আমি ভালো আছি, ওর সাথে আমি সংসার করছি, কিন্তু আমি কিন্তু ভালো নেই। এই দেখেন আমার গলায় দাগ দেখা যাচ্ছে। দর্শক, কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।